ধলাই জেলার ছাউমনু ব্লকের অফিসে মঙ্গলবার 22 দফা দাবির ভিত্তিতে গণডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা মুখাপার্থী। ব্লক এলাকার বিভিন্ন জনসমস্যার সমাধানের দাবিতে ব্লক আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন দলের নেতারা। মঙ্গলবার সকাল 11টা নাগাদ ধলাই জেলার ছাউমনু ব্লক অফিসে 22 দফা দাবির ভিত্তিতে গণডেপুটেশন কর্মসূচি পালন করেন ত্রিপুরা মুখাপার্থী। ব্লক আধিকারিকের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা, কর্মসংস্থান, কৃষি, সামাজিক নিরাপত্তা, বনাধিকার সহ একাধিক জনস্বার্থমূলক দাবি তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের দাবিও জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 5 নম্বর কেন্দ্রের প্রাক্তন এমডিসি হংসকুমার ত্রিপুরা, নেতা মোহনলাল চাকমা, নারী নেত্রী মায়াবতী চাকমা, আনন্দ ত্রিপুরা এবং ওয়াইটিএফের সভাপতি ধর্মেন্দ্র ত্রিপুরা সহ ত্রিপুরা মুথা পার্টির বহু নেতাকর্মী এবং সমর্থকেরা। দলের নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে ছাউমনু ব্লকের সাধারণ মানুষ নানা মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। তাই দ্রুত 22 দফা বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে জোরালো আবেদন করা হয়েছে। এদিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। এখন দাবিগুলির বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই নজর রয়েছে এলাকার মানুষের। ত্রিপুরা মুখা ব্লক কমিটির উদ্যোগে 23 দফার দাবির সমর্থনে আমরা বিডিও মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন প্রদান করলাম এবং আমাদের যেটা 23 দফা দাবি, এটা আমাদের কোনো ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থের কোনো ডিমান্ড নয়। এই দাবি হচ্ছে আমাদের এই এলাকা সমস্ত থালছড়া, গোবিন্দবাড়ি, রাজদর, মালিদর, দুর্গাছড়া বিভিন্ন পঞ্চায়েতে সামগ্রিক বিষয় নিয়ে এলাকার বিভিন্ন জনসাধারণের স্বার্থে আমাদের এই ডিমান্ডগুলি বিভিন্ন জায়গাতে রাস্তাঘাট বেহাল দশা এবং আমরা দেখলাম বিভিন্ন নিউজ পেপার পত্রিকাতে সবকা সাথ সবকা বিকাশ, বাড়ি বাড়ি নল, বাড়ি বাড়ি জল এবং প্রত্যেকটা গ্রামে আমাদের ব্ল্যাকটপ রাস্তা আমাদের এই এলাকার বিভিন্ন জায়গাতে গাথাতো পরিণত হচ্ছে। গাড়ি ঘোড়া চলতে পারছে না, আমাদের যাতায়াতের সমস্যা, পানীয় জলের সমস্যা, বিভিন্ন সংকট এবং রেগার কাজ নিয়ে সরকারি প্রকল্প নিয়ে দলবাজি, যে দলীয় একটা নিপীড়ন, আমাদের এখানে পক্ষপাতিত সরকারি প্রকল্পকে তিনি দলীয়করণ করা, বিভিন্ন সরকারি অফিসে যে একটা দলীয় অফিসে পরিণত করা, তার প্রতিবাদ নিয়ে আমাদের এই এলাকার পাহাড়ি, বাঙালি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের ত্রিপুরা মুথার দায়িত্ব হচ্ছে আমাদের শুধু সত্তার রাজনীতিক না, আমাদের মানুষের স্বার্থে কাজ করা, মানুষের অধিকারের আমরা আদায় করার এই আন্দোলন করছে। আমাদের যে 13 দফার দাবি, এই দাবি আমরা কপিটু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কপিটু সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটের কাছে আমরা কপিটু প্রেরণ করব এবং বিডিও সাহেব আমাদেরকে কথা দিয়েছে আগামী দিনে সমস্ত বিষয়ে আমাদের যে 13 দফার দাবিতে, যে 23 দফার দাবিতে যে বিষয়গুলি, যে দাবিগুলি আমরা উত্থাপন করছে, সেই দাবিকে বিডিও সাহেব যুক্তিযুক্ত বলে সমর্থন করছে। এখানে কয়েকটা উল্লেখ আছে। আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতে গ্রুপ লিডার প্রথা, রেগার শ্রমিকদের কাছ থেকে যে অবৈধ উপায়ে টাকা আদায় করা, প্রত্যেকটা জব কার্ডের কাজ থেকে 500-600 টাকা করে আদায় করে চুক্তির কাজ, জিসিবির মাধ্যমে কাজ করে আজকে রেগার যারা হোল্ডার আছে ওনাদেরকে যেভাবে একটা প্রতারণা করা হচ্ছে, তার বিষয় নিয়েও বন্ধ করতে হবে। সরকারি প্রকল্প দলীয়করণ বন্ধ করতে হবে, ইত্যাদি ইত্যাদি দাবি নিয়ে আমাদের এই ডেপুটেশন।